রাধে রাধে বন্ধুরা, শুভ বিকেল। আমরা আজকে দুজন মিলে ঘুরতে এসেছি সিমলাগড়ে। চলো মায়ের মন্দিরে যাব দুজনাই, তোমাদেরকে দর্শন করাবো মাকে। কী কী করি না করি সবটাই দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ততক্ষণ তোমরা আমাদের আসার ভিডিওটা দেখে নাও ট্রেনের। তখন আমি কথা বলতে পারিনি, ভিড় ছিল বলে। তো চলো এখন মন্দিরের দিকে যাই আমরা। এই যে বন্ধুরা দেখো, লাড্ডু ভাই আমার কোলে বসে আছে। আমরা দুজনে যাচ্ছি এখন মায়ের মন্দিরে। ট্রেনে আছি, কথা বলতে পারিনি, ভিড় ছিল বলে। আর সাউন্ডটা তোমরা শুনতেও পেতে না তখন হয়তো, কিংবা শুনতে পেতে কি আমি জানি না, কিন্তু আমি কোনো কথা বলিনি, তাই ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। এরপর তোমার স্টেশনে আমরা এখন নেমে পড়েছি। তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। তোমাদেরকে আমি মন্দিরে নিয়ে গিয়ে সবটা দেখাচ্ছি, মাকে দর্শন করাবো। এখন টোটোতে আছি আমরা। তো চলো বন্ধুরা, এবার মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। এই যে মায়ের মন্দিরটা দেখো তোমরা। এবার চলো মন্দিরের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আগে রাস্তাটা পেরিয়ে মায়ের পুজো দেওয়ার জন্য ডালা নিতে চলে এসেছি। এই যে একটা কাকিমার দোকানে এসেছিলাম, এখান থেকেই নিলাম ডালাটা। তো এখন আমার ডালা নেওয়া হয়ে গেছে। চলো মায়ের পুজোটা দিয়ে নিই আগে, তারপর তোমাদেরকে না হয় মন্দিরটা আমি ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এবার মন্দিরের ভিতরে যাচ্ছি এখন, মাকে দর্শন করিয়ে দিই তোমাদের প্রথমে, তারপর না হয় তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো তোমরা এবার মাকে দর্শন করো, কত সুন্দর লাগছে দেখো মাকে। মাকে সবসময় সোনার গয়নায় পরানো থাকে এই মন্দিরে। আমি আগেও এসেছি, কিন্তু আমি তো এখন ব্লগ করতাম না বলে তোমাদেরকে দেখাতে পারিনি। এখন তোমাদের দর্শন করালাম। আমার পুজো দেওয়াতে হয়ে গেছে। এই যে এখানে ডালাটা রাখা আছে। এবার চলো তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাই। পুরোটা তোমরা দেখো কতটা সুন্দর মন্দিরটা। খুব বড় নয়, ছোটোর মধ্যেই কিন্তু খুব সুন্দর। তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এখন, তোমরা দেখতে থাকো। তো দেখো, এটা মায়ের মন্দিরের পাশ দিয়েই একটা পাশেই জায়গা আছে, এখানে ধূপবাতি জ্বালানো হয়। আর এই গাছটাতে যার যা মানত থাকে বলে যায়, যখন পূরণ হয়ে যায় এসে আবার নাকি এইটা খুলে দিতে হয় কাপড়টা। তো এরকম নাকি নিয়ম। তো ওই জন্যে ওই গাছটা ওখানে আছে। তারপর তোমাদের আশেপাশটা একটু ঘুরিয়েও দেখালাম মায়ের মন্দিরের। আর পাশে একটা তোমার শিবালয় আছে, আমি জানতাম না ওটা, আমি কখনো যাইনি। তো তোমাদেরকে ওইটাও আমি দর্শন করাচ্ছি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এখানে বলছিলাম যে আমি এরপর কয়েকটা ফটো তুলে নেবো, কেননা সন্ধে হয়ে যাচ্ছিল। তো সেই জন্যই বলছিলাম। আর ভয়েসটা যে রেকর্ড হয় না আমি বুঝতে পারিনি, আমি পরে ভয়েস ওভার করছি। আর তারপর আমি একটা তোমাদেরকে বললাম না যে শিবালয় আছে, আমি দেখিনি। তো চলো এবার ওইটা দেখে নেওয়া যাক। একটা শিবালয় আছে, আমি তো দেখিনি, বা আগে আমি কখনো যাইও নি। এখানে হয়তো নতুন হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই, তোমাদেরকে মহাদেবকে দর্শন করাই তোমরা। তো বন্ধুরা, আমি পরে জানতে পারি মায়ের থেকে মন্দিরটা নতুন নয়, পুরনোই, কিন্তু এখন নতুন রং করেছে, টাইলস বসিয়েছে, তখন ওগুলো ছিল না, সেজন্য আমি বুঝতে পারিনি। আমি বলেছি তোমাদেরকে নতুন, কিন্তু অনেক পুরনো মন্দির এটা, নতুন করে করেছে আবার। তো তোমাদেরকে একটু দর্শন করিয়ে নিলাম, তোমরা ভালো করে দর্শন করে নাও। আর যাদের সিমলাগড়ে বাড়ি তারা তো এখানে আসোই বলতে গেলে প্রায়। খুবই সুন্দর মন্দির। আমি অনেক দিন পরেই আবার গেলাম। এ দেখো, আমার লাড্ডু ভাইকে আমি বসিয়েছি মহাদেবের পাশেই। আর বন্ধুরা, সবাই কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখে দিও, আর রাধে রাধে তো অবশ্যই লিখবে। তারপর কাকিমার দোকানে এসেছি, এখান থেকে আমি ডালা নিয়েছিলাম। দেখো গোপী সোনাকে কাকিমা সাজিয়ে দিচ্ছে। দারুণ লাগছে গোপালকে, গোলাপে ভরে গেছে। তো বন্ধুরা, আমরা যে দোকান থেকে ডালা নিয়েছিলাম ওই দোকানের কাকিমা এখন
আমার লাড্ডু ভাইকে সাজিয়ে দিল তোমরা দেখলে, আর মিষ্টিও দিয়েছে লাড্ডুকে। তো বাড়ি গিয়ে দেবো লাড্ডুকে মিষ্টিটা। এখন দেখি কি করি, লাড্ডুরও খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে, এখানে কিছু পাই নাকি দেখি, আর নাহলে বাড়ি গিয়েই খাবো একেবারে। তো চলো এখন তোমাদেরকে লাড্ডুকে আরেকবার ভালো করে দেখিয়ে নিই, কেমন লাগছে ওকে অবশ্যই জানিও তোমরা। এই দেখো বন্ধুরা, লাড্ডুকে কি সুন্দর লাগছে, ফুল দিয়ে ওকে সাজিয়ে দিয়েছে, কতটা সুন্দর লাগছে দেখো। তো তারপরে আমরা একটা পাশেই দোকান ছিল, ওখানে চলে এসেছিলাম। দুজনেরই খুব খিদে পেয়ে গেছিলো, দুজনে খেয়ে নিয়েছি। এরপর আমরা বাড়ির দিকে যাব। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আমি এখন টোটোয় উঠে পড়েছি, স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশন থেকে তারপরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা এখন স্টেশনে চলে এসেছি, স্টেশনে এসে বসে আছি। একটা ট্রেন বেরিয়ে গেল, ওইটা পেলাম না, তার একটা ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর 15 মিনিট বাকি আছে, 15 মিনিট পরে ট্রেন চলে আসবে। তো বাড়ি গিয়ে আর দেখাতে ভালো লাগবে না, আমার ক্লান্ত হয়ে গেছি খুব। আমি একটু ট্রেনে করে জার্নি করলেই ক্লান্ত হয়ে যায়। তো আজকে এত পর্যন্তই থাকলো, আবার নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে। রাধে রাধে। আর যদি বাড়িতে গিয়ে কিছু পারি দেখাবো, আর না হলে এখানেই থাকবো।